যখন আমরা কষ্ট দুঃখ পাই তখন জানবেন আমরা কিন্তু ভগবানের আশ্রয় গ্রহণ করি, আমরা কিন্তু ভগবানকে ডাকি। তো তন্ত্রশাস্ত্রে যখন আমরা কোনো সমস্যার মধ্যে পড়ি বা বিপদের মধ্যে পড়ি তখন কিন্তু আমরা কিন্তু ভগবানের নাম নিই এবং দেখা যায় যে সেই সমস্যা থেকে আমরা কিন্তু বেরিয়ে যাই। তন্ত্রবিদ্যায় বশীকরণ বিদ্যা, সম্মোহনী বিদ্যা জানবেন, বিদ্বেষণ ক্রিয়া, এগুলো কিন্তু আমরা বহুবার শুনেছি এবং হাজারো হাজারো উপায় কিন্তু বলে দেওয়া আছে যে যখন মানুষ কোনো ভালোবাসা জনিত কোনো সমস্যায় পড়বেন, বিশেষ করে সেই সমস্যাটা হলো যখন আপনি দেখবেন যে আপনার পছন্দের মানুষ বা আপনার কাছের মানুষ সে আপনার অনুগত কোনোভাবে হচ্ছে না, সে কোনোভাবে আপনাকে হয়তো এড়িয়ে যাচ্ছে বা আপনার সাথে আর সম্পর্ক চাইছে না, মানে হয়তো আপনার সাথে এমন একটা ব্যবহার করছে ঠিক যেরকম শত্রুরা আপনার সাথে ব্যবহার করে। দেখুন, বন্ধুরা আমাদের সাথে যেরকম ব্যবহার করে আর শত্রুরা কিন্তু সেরকম ব্যবহার আমাদের সাথে করে না, ঠিক উল্টোটাই করে। তো যে মানুষটা একটা সময় আপনাকে প্রচণ্ড ভালোবাসতো, যে মানুষটা একটা সময় আপনার সব কথা শুনে চলতো, সেই মানুষটা যদি এখন কথা বলতে না চাই বা সেই মানুষটা যদি আপনার সাথে কোনো রকমের বাজে ব্যবহার করে বা কোনো রকমভাবে আপনার সাথে কোনো যোগাযোগ আর তৈরি না করে বা আপনাকে ছেড়ে দেখা যাচ্ছে মানে কোথাও চলেও গেছে, হয়তো আপনাকে ছেড়ে দিয়েছে, পুরোপুরি আপনাকে ছেড়ে দিয়েছে, তখন কিন্তু মানুষের কিন্তু ভালোবাসায় কিন্তু একটা ফাটল তৈরি হয়, একটা বিশ্বাসের জায়গায় কিন্তু চিড় ধরে যে যে মানুষটাকে আমি ভালোবাসলাম, যে মানুষটার সাথে আমার এতদিনকার একটা সম্পর্ক, আত্মিক সম্পর্ক, সেই মানুষটাই কিন্তু আজকে কিন্তু আমার থেকে কিন্তু অনেকটা দূরে সরে গেছে। যারা আমার দীর্ঘদিনের ভিউয়ার্স মানে দেখেন ভিডিও, কারণ দেখুন আপনারা জানেন যে আমি দীর্ঘ 19টা বছর ধরে কিন্তু এই পেশার সাথে যুক্ত, জ্যোতিষ তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করি এবং প্রচুর মানুষ যারা কাজ করান, আমার থেকেও অনেকে কাজ করেন বা যারা ভিডিও দেখেও টিপস করে প্রচুর মানুষ কাজ পেয়েছেন, এরকম মেসেজ আমি পেয়েছি, মানুষ আমাকে জানিয়েওছেন। তো দেখুন, আমি একটা কথা আপনাদের বলতে চাই যে বর্তমান সময়টা দেখুন আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে সময়টাই কিন্তু ভালোবাসা বা সম্পর্ক মানে যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু টালমাটালটা একটু বেশি পরিমাণে হচ্ছে। এটা কিন্তু আগে ছিল না, সত্যি কথা বলতে এখান থেকে 6, 7, 10 বছর আগেও কিন্তু এরকম পরিস্থিতি কিন্তু আমি দেখিনি, এখন বর্তমানে একটু বেশি হচ্ছে। তো ভালোবাসার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন এখন আমাদের মানে অনেকে হয়তো ভাবছেন যে না সম্পর্ক তো ঠিক আছে, সম্পর্কটা তো চলছে, কিন্তু আপনি দেখছেন যে আগের মতন কিন্তু অতটা কিন্তু আর ভালো নেই। সেই সম্পর্কগুলো কিন্তু একটু সতর্ক আপনাকে থাকতে হবে, কারণ আগামী দিনে সেই সম্পর্কগুলো কিন্তু কেটে যেতে পারে, কারণ এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কারণ বর্তমান যে রিলেশনশিপের জায়গাটা সেটা কিন্তু মানুষের কিন্তু এখন কিন্তু মানে অন্যরকম কিন্তু জিনিস চলে এসছে মাথার মধ্যে কিন্তু। তো এইটা আপনারা মাথায় রাখবেন সবসময়, ভগবানের উপরে সবসময় বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, তাহলে দেখবেন আপনার জায়গাটা কিন্তু ঠিক থাকবে। আপনি যদি ভগবানের উপরে বিশ্বাস রাখবেন তাহলে দেখবেন আপনার ভালোবাসার জায়গাটা কিন্তু নষ্ট হবে না, এইটুকু কিন্তু বলতে পারি। অনেকের যেরকম আমি দেখেছি যে সম্পর্ক ভেঙে যায়, সে কিন্তু আর জোড়া লাগাতেই পারে না, অনেক দিন বাদে অনেক চেষ্টা করার পরে তার কিন্তু জোড়া লাগে। অবশ্য এর পিছনে অনেকগুলো কারণ আছে, যেমন বড় কারণ হলো যে ক্ষতি করে দেওয়া। কারণ ক্ষতির কিন্তু মানুষ কিন্তু জানবেন কেউ কারোর ভালোটা কিন্তু সহ্য করতে পারে না, হয়তো কেউ ক্ষতি করে দিয়েছে, আপনার হয়তো কারোর সাথে সম্পর্ক রয়েছে, এবার অন্য মানুষ হয়তো জেনে গেল সেটা, ব্যাস সে দুম করে ক্ষতি করে দিল। এই ক্ষতি যদি করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটু মুশকিল হয়, সেই ক্ষেত্রে কিন্তু সম্পর্কের মধ্যে কিন্তু টানাপোড়েন তৈরি হয়। হয়তো আপনাদের মধ্যে কেউ বিচ্ছেদ করে দিয়েছে তন্ত্র দিয়ে, তখন সেই ক্ষেত্রে একটা ভালোবাসার মধ্যে একটা খারাপ ভাব চলে আসবে, আপনি বুঝতেও পারবেন না। আপনি হয়তো ভাবছেন যে না ছেলেটাই বোধহয় বাজে বা মেয়েটাই বোধহয় বাজে, যে আমার সাথে সম্পর্কটা কীরকম একটা খারাপ হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা কিন্তু আদৌ কিন্তু সেরকম নয়। তো এই জিনিসটা কিন্তু আগে আমাদের বুঝতে হবে যে জিনিসটা কেন হলো। তো আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে বলে দেব যে কিভাবে আপনি খুব সহজভাবে
আপনি সম্পর্কটাকে ঠিক রাখবেন। কারণ দেখুন এখনও প্রায় 10-11 দিন মতন বাকি আছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানেই হচ্ছে শিবের নাম আমাদের এই সময় নিতে হবে, শিব ঠাকুরের নাম। কারণ এই সময় কিন্তু শিব ঠাকুর অত্যন্ত জাগ্রত হন। যারা সত্যিকারের মন থেকে তার কাছে প্রার্থনা করবে, তিনি কিন্তু তার সেই সমস্যা থেকে তাকে কিন্তু বের করে নিয়ে আসবে। শুধুমাত্র যে ভালোবাসার সমস্যা তা নয়, আপনার যদি কোনো অর্থের সমস্যা থাকে, আপনার যদি কোনো অন্য কোনো সমস্যা থাকে, আপনি আমার কথা শুনে একদম মন থেকে, মনে রাখবেন কিন্তু একদম মন থেকে আপনি বাবার কাছে প্রার্থনা করুন, দেখবেন আপনি কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন। তো এই কাজটা করার জন্য আপনার কি লাগবে সেটা এবার আপনাকে একটু আমি বলে দিই। তেমন কিছুই বিশেষ কিছুই লাগবে না এই কাজটা করার জন্যে। আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, দেখবেন নীল ফুল পাওয়া যায় নীল ফুল, এটা আপনি যে কোনো দোকানে পাবেন। অনেকেই দেখুন বাড়িতে গাছও লাগায় নীল ফুলের গাছ। বাবার মাথায় আমরা দেখবেন নীল ফুল দিই, তারপরে বেল পাতা দিই। আপনারা শুধুমাত্র একটা নীল ফুল নেবেন, নীল ফুল মনে রাখবেন, দেখতে হচ্ছে নীল। আপনারা প্রত্যেকেই চেনেন নীল ফুল, ভগবান শিবের অত্যন্ত প্রিয় নীল ফুলটা। আপনি একটা নীল ফুল নেবেন, একটা কাগজে আপনি 12 বার, মনে রাখবেন একটা কাগজে আপনি 12 বার লাল কালি দিয়ে প্রথমে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নামটা লিখে দেবেন। প্রথমে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নাম লিখবেন 6 বার, ঠিক নিচে আবার 6 বার কিন্তু তার নামটা উল্টো করে আপনি লিখবেন। মানে প্রথমে তার নামটা লিখবেন, যোগ চিহ্ন দিয়ে আপনার নামটা লিখবেন। তাহলে প্রথমে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নাম লিখবেন 6 বার, ঠিক নিচটায় কিন্তু তার নামটা 6 বার লিখবেন, যোগ চিহ্ন দিয়ে আপনার নামটা লিখবেন। তাহলে টোটাল 12 বার আপনার কিন্তু কমপ্লিট হয়ে গেল, মনে রাখবেন কিন্তু এটা। এই 12 বার কমপ্লিট করার পরে মনে রাখবেন এইটাকে নিয়ে আপনি ওম পার্বতী রুদ্র দেবতাই নমঃ, এই মন্ত্রটা ভালো করে শুনে নিন। ওম পার্বতী রুদ্র দেবতাই নমঃ, এই মন্ত্রটা কিন্তু মা পার্বতী এবং শিব ঠাকুরের উদ্দেশ্যে কিন্তু বলা হয়। এই মন্ত্র কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা মন্ত্র। এই মন্ত্রে কিন্তু শিব ঠাকুর অত্যন্ত খুশি হন এবং তিনি কিন্তু আমাদের যে সমস্যার জন্য তাকে আমরা ডাকি, সেই সমস্যা থেকে তিনি কিন্তু আমাদের বের করে দেন। এটা সবসময় মাথায় রাখবেন, কারণ এখানে কিন্তু মাকেও ডাকা হচ্ছে, অর্থাৎ মা দুর্গাকে ডাকা হচ্ছে। তো আপনারা করবেন ওম পার্বতী, যেটা আমি বললাম প্রথমে কিন্তু মনে রাখবেন মা পার্বতীর নামটা কিন্তু আপনাকে নিতে হবে। মা পার্বতীর নামটা যদি আপনি না নেন তাহলে কিন্তু কাজটা কিন্তু হবে না। ওম পার্বতী, দেখুন এখানে অনেকভাবে আমরা কথাটা বলতে পারি। আপনি যেটা বলবেন সেটা হচ্ছে ওম পার্বতী বলবেন। ওম পার্বতী মহাদেবাই নমঃ আপনি বলতে পারেন। ওম পার্বতী শিবাই নমঃ এটাও কিন্তু আপনি বলতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। আমি আগেও আপনাকে বলেছি, তাহলে কি বললাম, ওম পার্বতী মহাদেবাই নমঃ আপনি 12 বার বলবেন। ওম পার্বতী মহাদেবাই নমঃ, ওম পার্বতী মহাদেবাই নমঃ, অথবা ওম পার্বতী রুদ্র দেবতাই নমঃ, এটাও কিন্তু আপনারা বলতে পারেন, যার যেটা সুবিধা। ওম পার্বতী রুদ্র দেবতাই নমঃ, ওম পার্বতী, আমি প্রথমবার এটা বললাম, ওম পার্বতী রুদ্র দেবতাই নমঃ। এই মন্ত্র আপনি পরপর করে 12 বার বলবেন। 12 বার বলার পরে আপনি ওই কাগজটাকে নেওয়ার পরে, আর এই কাগজের মধ্যে কিন্তু মনে রাখবেন একটা নীল ফুল লাগবে, কিন্তু ওই নীল ফুলটা আপনি নেবেন। নীল ফুলটা দেওয়ার পরে ভগবান শিব পার্বতীর নাম করে আপনি আপনার মাথার দিকে তোষকের নিচে কাগজটা ভাঁজ করে রেখে দেবেন। মাথার দিকে তোষকের নিচে ভাঁজ করে রেখে দেবেন। আপনি টানা 12 দিন প্রতিদিন 12 বার করে শিব ঠাকুর এবং মা পার্বতীর নাম করে ওম পার্বতী রুদ্র দেবতাই নমঃ অথবা ওম পার্বতী মহাদেবতাই নমঃ, এইভাবে প্রতিদিন 12 বার করে জপ করবেন টানা 12 দিন। এইটুকু বলতে পারি যে যত দূরেই আপনার থেকে চলে যাক, সে যদি অন্য কোনো দেশে অর্থাৎ বিদেশেও যদি থাকে, তবুও কিন্তু সে কিন্তু আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, এইটুকু আপনাকে বলতে পারি। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।